আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের এই কুশি কাটার গোলাপ ফুলটি তৈরি করে দেখাবো। এই যে দেখেন আমি কত সুন্দর করে গোলাপটি তৈরি করেছি। আমিও আপনাদের খুব সহজে এই গোলাপটি তৈরি করে দেখাবো। এই গোলাপ ফুলটি তৈরি করার জন্য আমি এখানে হুক নিয়েছি 12 mm সাইজের, আর সুতা নিয়েছি 9 তার। প্রথমে আমরা একটি গিট দিয়ে নেব। এই যেভাবে একটি গিট দিয়ে নেব। নেওয়ার পর এখানে আমরা ব্রাশটি চেন করে নেব। এভাবে ঠিক এভাবে গুনে গুনে, বেশি নেওয়া যাবে না এবং কমও নেওয়া যাবে না, ঠিক এভাবে গুনে গুনে ব্রাশিটা চেন করে নেব। এই যে দেখেন এখানে আমি ব্রাশিটা চেন করে নিয়েছি। তবে এখানে একটা কথা বলি যে আমরা যে পাপড়িগুলো তৈরি করছি, একটি করে পাপড়ি 4টি করে চেনের উপর ভিত্তি করে তৈরি করেছি। তো আপনারা যদি বলেন যে গোলাপটাকে আরও বড় করবেন, তো সেই ক্ষেত্রে 4টি করে চেন বাড়ায় নেবেন। আর যদি বলেন যে গোলাপটাকে আরও ছোট গোলাপ করবেন, তাহলে 4টি করে চেন কমায় নেবেন। তো এখন আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমরা যে চেন নিয়েছি, এই 8টি চেনের যে ঘর আছে, এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তো এখানে গুনে নেই 1 2 3 4 5 6 7 8। এই যে 8 নাম্বার ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এভাবে এই যে ঠিক এভাবে জয়েন করে দিলাম। তারপর আমরা উপরের দিকে আবারও 4টি চেন করে নেব। 1 2 3 4। চারটি চেন করার পর নিচের দিক থেকে এই যে 1 2 3 4, 4 নম্বর চেনের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই তারপর আবারও আমরা উপরের দিক থেকে 1 2 3 4 4টা করে চেন নেব এবং নিচের দিক থেকে 1 2 3 4 4 নম্বর যে চেনের ঘর আছে, এখানে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে দেব। 1 2 3 4 এবং নিচের দিক থেকে 1 2 3 4 4 নম্বর চেনের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। রাউন্ডের কাজ মূলত এটাই, এখানে আর কোনো কাজ নেই। তবে এই রাউন্ডের কাজটি আমি এই নিয়মে করে নেব। উপরের দিক থেকে 4টি চেন নেব এবং নিচের দিক থেকে 4 নম্বর চেনের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এই যে দেখেন এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমরা তৃতীয় যে রাউন্ড আছে, এই রাউন্ডের কাজ করব বা পাপড়ি দেওয়ার কাজ করব। তো এখানে আমি 3টে চেন করে নেব। 1 2 3। 3টে চেন করে নেওয়ার পর কাজটাকে ঠিক এভাবে ঘুরে নেব। নেওয়ার পর এই যে উপরের দিকে যে আমরা চেন করেছি, 4টি করে চেন করেছি, এই চেনে এখন আমরা কাজ করব। তো এই চেনে কাজ করার জন্য এই যে আমাদের যে বাড়তি যে সুতাটা আছে, এই সুতাটাকে আমরা কাজের ভিতরে হাইড করে দেব। আর এখানে আমরা 8টি ডাবল ক্রোশেট করব। তো আমরা 3টা চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে এখানে 7টি ডাবল ক্রোশেট করব। ঠিক এভাবে ডাবল ক্রোশেটগুলো করব। ডাবল ক্রোশেটগুলো একটু বড় করা যাবে না, ঠিক মিডিয়ামভাবে করে নেব। এখানে যে 3 4 5 6 7 8। এই যে এখানে 8টি ডাবল ক্রোশেট করার পর এই আমরা যে আগের বার দ্বিতীয় যে রাউন্ড ছিল, দ্বিতীয় রাউন্ডে যে আমরা এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করেছি, তার উপরে যে একটি এই যে ঘর আছে, এইখানে আমরা আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেবো। এই যে দেখেন ঠিক এভাবে জয়েন করে দেব। তারপর আবারও এখানে আমরা 8টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8। এই যে এইভাবে 8টি ডাবল ক্রোশেট করার পর আবারও আমরা এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে যা আবারও আমরা
একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এই যে দেখেন আমাদের পাপড়িগুলো তৈরি হয়ে যাচ্ছে। তারপর আমরা এই যে পরের যে গ্যাপ আছে এই গ্যাপে আবারও 8টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8। 8টি ডাবল ক্রোশেট করার পর আবারও আমরা এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এই যে দেখেন এইভাবে আমাদের পাপড়িগুলো তৈরি হয়ে যাবে। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব। সম্পূর্ণ কাজটা করার পর দেখেন কাজটা ঠিক আমাদের এরকম হয়েছে। এই যে প্রতিটা ঘরে আমরা 8টি করে ডাবল ক্রোশেট করেছি। এখন আমরা এই যে সুতাটা আছে এই সুতাটাকে একটু বাড়তি রেখে কেটে নেব। ঠিক এভাবে বাড়তি রেখে কেটে নেব। নেওয়ার পর এই যে কাজটা শেষ করার পর এখন আমরা কাজটাকে ঠিক এভাবে পেঁচাই নেব। এই যে এইভাবে আমাদের হচ্ছে পেঁচাই নিতে হবে। আবার নিচে যে আমাদের যে ভিত্তিটা আছে এটা ঠিক রাখতে হবে। ঠিক এভাবে আলতো করে, বেশি টাইট করা যাবে না বা বেশি ঢিলও করা যাবে না। ঠিক এভাবে গুছাই নিতে হবে। এই গুছাই নেওয়ার পর আমাদের যে বাড়তি যে সুতাটা আমরা রেখেছি এই সুতাটা দিয়ে এখন আমরা এই যে ফুলের যে নিচটা আছে এই নিচটাকে আমরা জয়েন করে দেব। এই জন্য আমাদের একটি নিডল লাগবে। ঠিক এই টাইপের একটি নিডল নিলেই হবে। এই নিডলের সাহায্যে আমরা এখন কাজটাকে জয়েন করে দেব। কাজটাকে ঠিক এভাবে শক্ত করে ধরবেন। ধরার পর এভাবে ঘুরাই নেবেন। নেওয়ার পর এই যে নিডলটার সাহায্যে ঠিক এই যে আমরা যে ভিত্তিগুলো তৈরি করেছি ভিত্তিগুলোর সাহায্যে এভাবে জয়েন করে নেবেন। এই যে দেখেন প্রতিটা পাপড়ি গোড়াতেই ঠিক এভাবে এই যে দেখেন ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করার পর কাজটা আমাদের ঠিক এখন এরকম হয়ে গেছে। এই যে কত সুন্দর একটি গোলাপ তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এই নিয়ম ফলো করে এরকম সুন্দর একটি গোলাপ তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।